এখানে জমির আসলে নিচ দিয়ে পানির লাইন করা হবে, যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এই পাইপগুলো বসানো হবে, সেই জন্য গর্ত করা হয়েছে। পাইপগুলো সেট করে দিলে ওই যে সামনে উপরে যে বরেন্দ্র এখন এইভাবে জমি খুঁড়ে পাইপগুলো বসানো হবে, তারপরে পানির লাইন হবে ওর নিচ দিয়ে। আর বরেন্দ্র এলাকায় আসলে দ্বীপ নির্ভর আবাদগুলো হয়ে থাকে। কিরে নাম ওর ভিতর নাম না, আসলে গত কত নিচ দিয়ে পানিগুলো সেট করে যাতে জমির আবাদি ফসলগুলো যাতে নষ্ট না হয়। আর ড্রেন করে দিলে অনেকগুলো জমি নষ্ট হয়ে যায়, আসলে চাষ হয় না। সেই জন্য আসলে এই পদ্ধতিটা অবলম্বন করা, পানি নিচ দিয়ে চলে আসবে। খরচা বেশি হলেও এটা আসলে দীর্ঘস্থায়ী প্রসেস একটা। আমার লাভ মারো, হ্যাঁ আমার, হ্যাঁ তোরা ভাই তার লাভ কেন লাভ মারা হবে না, পড়ে গেলে শেষ। কোন পাত দিয়ে উঠবে পড়ে গেলে? হাতিকলের ওই দিক দিয়ে উঠতে হবে তাহলে। হাতিকল না, নাম হচ্ছে স্কোবেটার। কি নাম? বিশেষ করে আমাদের এই এলাকায় আলুর আবাদটা সবচেয়ে বেশি হয়। যত জমি আছে সব আলু লাগার জন্য তৈরি হয়েছে। আর আলুর জমিতে পানি, অনেক পানি লাগবে। এই যে আমার বাবুটা আসে খেলাধুলা করছে। তুমি কিছু বলো, কি দেখতে আসছো? হাতিকল দেখলা? ভালো লাগলো তোমার? আছে